আর মুহররম আসলে আমরা কি আমলটা করতে পারি সেই কথাটা আপনাদেরকে বলতে চাই। মুহররমের আমল হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমলটা করছেন। আমরা মনে করি 10ই মুহররমের নাম হলো আশুরা। আশুরা মানে 10। আশুরা বললেই মুহররম বলার সাথে সাথেই আমাদের জেহেনটা চলে যায় কারবালার দিকে, ঠিক না? আমরা মনে করি এই 10ই মুহররম কারবালার ঘটনা সংঘটিত হয়েছে, এটা আমাদের নলেজ, আমাদের ব্রেন সেদিকে চলে যায়। আসলে এই 10ই মুহররম শুধু কারবালার কারণে 10ই মুহররম সম্মানিত হয়েছে এমন না, বরং 10ই মুহররমে আরো বিভিন্ন ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে, আর অনেক ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। এই ঘটনাগুলি আবার বলতে যায় অনেক উলামায়ে কেরাম, অনেক বক্তারা আবার বাড়াবাড়ি করে এমন কিছু ঘটনা বলে দেয় যে এই ঘটনাগুলি সহিহ সনদে হাদিসে পাওয়া যায় না, সহিহ সনদে হাদিসে পাওয়া যায় না। এমন ঘটনাগুলি অনেক আবার মার্কেটে প্রচার আছে। যে সমস্ত ঘটনাগুলি পাওয়া যায় তার থেকে একটা সহি ঘটনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, নবী নিজেও রোজা রাখলেন এবং সাহাবাদেরকে আদেশ করলেন, ও আমার সাহাবারা তোমরাও এই দিন রোজা রাখো, আমিও রোজা রাখলাম, তোমরাও রোজা রাখো, এবং তোমরা এই দিনটা যখন আসে তখন রোজা রাখবা। তবে একটা কথা, একটা রোজা যদি তোমরা রাখো তাহলে এই আমলটা ইহুদিদের সাথে মিলে গেল, সামঞ্জস্য হয়ে গেল, ইহুদিদের সাথে সামঞ্জস্য হয়ে গেল। এই জন্য সাহাবায়ে কেরাম, এই জন্য তোমাদের জন্য কথা হলো সুমু আশুরা, তোমরা আশুরা দিন রোজা রাখো। আর কি করবা? ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, এবং ইহুদিদের বিরোধিতা করবা। জমিন যখন সৃষ্টি করেছেন তখন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন মাস সৃষ্টি করছেন আমাদের জন্য, তখন থেকেই মাস সৃষ্টি করেছেন। মাস হলো 12টা। মাস কয়টা? 12টা আল্লাহ পাক নির্ধারণ করলেন আমাদের জন্য। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টা মাস বেশি সম্মানী। কয়টা মাস? 4টা মাস বেশি সম্মানী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4টা মাস বেশি সম্মানী। সেই 4টা মাস কি কি হাদিসের মধ্যে নবী বলে দিয়েছেন। সেই 4টা মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম আর হলো রজব। কয়টা হলো? 4টা। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 12 মাসের মধ্যে এই 4টা মাসের দাম আল্লাহর কাছে বেশি সম্মানী। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আবার বলেন শাহরুল্লাহিল মুহররম, তার মধ্যে অন্যতম একটা সম্মানী মাস হলো মুহররম। মুহররম মাসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের উল্লেখ করছেন, কোরআনের মধ্যে উল্লেখ করছেন। এই কথার দ্বারা এটা বোঝানোর উদ্দেশ্য না যে 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস হলো রমজান মাস, অন্য আয়াতের দ্বারা প্রমাণিত। সবচেয়ে দামি মাস হলো রমজান মাস, রমজানের পরে আর কি, রমজানের কথা বাদ, রমজানের সাথে তুলনা নাই। তো এরপরে এই 12 মাসের মধ্যে 4 মাস হলো সম্মানী। যেই 4 মাসের কথা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 মাসের মধ্যে একটা মাসের নাম উল্লেখ করে বললেন শাহরুল্লাহিল মুহররম। মুহররম শব্দের অর্থই সম্মানী। এই মুহররম মাসটা হলো আল্লাহর মাস, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস হলো মুহররম। এখন প্রশ্ন হবে তো তার বাকি মাসগুলি কার? সব মাসগুলি আল্লাহর, বাকি এই মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু বেশি সম্মান দিয়েছেন, একটু বেশি সম্মানিত করেছেন। কারণ কোন কোন ক্ষেত্রে স্থান কাল পাত্র ভেদে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষের উপর কোনো মানুষকে ফজিলত দেন, সম্মান দান করেন। কোনো জায়গার তুলনায় কোনো জায়গাকে আল্লাহ সম্মান দান করেন। কোনো সময়ের উপরে অন্য কোনো সময়কে আল্লাহ প্রাধান্য দেন, সম্মান দান করেন। যেমন বোঝার জন্য বলি, নবী রাসূল 1,24,000 কম বেশি আছে মতান্তরে। এই 1.25 লক্ষ নবী রাসূল, এদের মধ্যে সম্মানের দিক বিবেচনা করে কম বেশি আছে। কোন নবীর সম্মানটা একটু বেশি, দামটা একটু বেশি, কোন নবীর দামটা একটু তুলনামূলক কম, কিন্তু নবী হিসেবে সবাই সমান, কিন্তু সম্মানের দিক দিয়ে আল্লাহ একটু বেশ কম দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি সম্মানী,
সবচেয়ে বেশি সম্মানী করে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সবাই সম্মানী, তার মধ্যে আবার বিশেষ সম্মানী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে সমস্ত দিনের একটা সম্মান আছে। এই সমস্ত দিনের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী দিন হলো আরাফার দিন। সবচেয়ে বেশি সম্মানী দিন কোন দিন? আরাফার দিনের সবচেয়ে দাম বেশি, অর্থাৎ হজের দিনের। এরপরে রাতের সম্মান আছে, সমস্ত রাতের সম্মান আছে, কিন্তু রাতের মধ্যে সবচেয়ে বেশি দামি রাত হলো, সম্মানী রাত হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর এমনিভাবে সমস্ত শহর সম্মানী, পৃথিবীর সব শহরই তো সম্মানী, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি সম্মান হলো মক্কাতুল মুকাররমা আল মদিনাতুল মুনাওয়ারা। এই দুই শহরের সম্মান বেশি, তাই না? এইভাবে মসজিদের সম্মান বেশি বাড়ি থেকে। আর একটু বোঝার জন্য বলি, আমরা যদি ঘরে নামাজ পড়ি, এক রাকাত নামাজের সওয়াব, এক রাকাত নামাজের সওয়াব। এই নামাজটা যদি ঘরে না পড়ে মসজিদে আইসা পড়লে 27 গুণ সওয়াব বেশি। ঘরে পড়ার থেকে মসজিদে পড়লে কত গুণ? 27 গুণ সওয়াব বেশি। এই নামাজটাই যদি এই জুমার মসজিদে না পড়া বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসায় যায় যদি কেউ পড়তে পারে, তাহলে আরো দাম বেশি। একই নামাজ স্থানের কারণে দাম বেড়ে গেল। বাইতুল আকসায়, বাইতুল মুকাদ্দাসে যায় যদি কেউ নামাজ পড়ে, এক রাকাত নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিন 5000 রাকাত নামাজের সওয়াব দান করবেন। আবার এই নামাজ যদি কোনো বান্দা মসজিদের নববীতে যায় আদায় করে, তাহলে সেই এক রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 রাকাত নামাজের সওয়াব দান করবেন। আবার এই ব্যক্তি যদি এই নামাজটা বাইতুল্লাহর মধ্যে যায় পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক রাকাত নামাজের কারণে 1,00,000 রাকাত নামাজের সওয়াব দান করবেন। তাইলে সম্মানের কারণে সম্মান বাড়াই দিয়েছেন। ঠিক বলতেছিলাম, বুঝাইতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মুহররম মাসের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াই দিয়েছেন। কোরআনে পাকে মুহররম মাসের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। যাই হোক, এই মুহররম মাস হলো আরবি হিজরি সনের প্রথম মাস। আমরা ইংরেজি বছর যখন শুরু হয় তখন এমন কোনো মানুষ নাই যে সে জানে না যে ইংরেজি নববর্ষ আসে, ঠিক না? ইংরেজি যখন নববর্ষ আসে, ইংরেজি নববর্ষ যখন আসে তখন সবাই জানে, ছোট বড় সবাই, পুরুষ মহিলা সবাই জানে যে নতুন বছর শুরু হইতেছে, ঠিক না? ইংরেজি বছর যদি কেউ হিসাব করে, কোনো সওয়াব আছে? কথা বলেন, কোনো সওয়াব নেই। ইংরেজি বছর যদি কেউ স্মরণ রাখে, গণনা করে, এতে কোনো সওয়াব নাই। কিন্তু সওয়াব নাই, তারপরেও মানুষেরা সবাই, ছোট বড় নারী পুরুষ সবাই বলতে পারে যে ইংরেজি নববর্ষ, ইংরেজি বছর শুরু হইতেছে। কিন্তু আরবি বছর সম্পর্কে আমি যদি জিজ্ঞাসা করি, ভাই আপনি বলেন আজকে আরবি কত তারিখ, আমার মনে হয় এই মসজিদে যত মানুষ আছে 2-1 হয়তো পারতে পারে, আর 99% মানুষ বলতে পারবে না আজকে আরবি কত তারিখ, ঠিক না? আমি যদি জিজ্ঞাসা করি আজকে কত তারিখ, আমার মনে হয় 100-র মধ্যে 99 জন মানুষ বলতে পারবে না আজকে কত তারিখ। কারণ আরবির সাথে আমাদের সম্পর্ক নাই। অথচ এই আরবি মাস হিসাব রাখা, গণনা করা, এটা ফরজে কিফায়া। এটা কি? ফরজে কিফায়া। যদি কোনো মানুষ আরবি মাসের হিসাব রাখে সে সওয়াব পাবে, কারণ এটা ফরজে কিফায়া, আমাদের উপর ফরজ, ফরজে কিফায়া। অর্থাৎ এলাকার মধ্যে একজন যদি আদায় করে তাহলে সে আদায় হয়ে যায়। তাহলে যেই বছরের যেই মাসের হিসাব রাখলে সওয়াব পাওয়া যায়, আমরা সেই মাসের হিসাব জানি না, সেই মাস সম্পর্কে আমাদের ধারণা নাই, ঠিক না? আমাদের ইংরেজি ধারণা আছে। এই জন্য আল্লামা কবি ইকবাল বলেছে, নমিদানাম কে জানুয়ারি ও ফেব্রুয়ারি, নমিদানাম কে জানুয়ারি ও ফেব্রুয়ারি, लेके दानम सालेहाए पैगंबरी, लेके दानम सालेहाए पैगंबरी।
আল্লামা কবি ইকবাল বলেন, আসলে মুসলমান তো এমন হওয়া দরকার ছিল, জানুয়ারি আর ফেব্রুয়ারি আমাদের দরকার নাই, জানুয়ারি আর ফেব্রুয়ারি আমাদের দরকার নাই। আমরা মুসলিম, আমরা মুসলমান, আমাদের দরকার হলো আরবি মাস, আমাদের দরকার হলো আরবি মাস। লেকে দানাম সালেহায়ে পয়গম্বরি, এটা জানা দরকার ছিল। কিন্তু দুঃখজনক বিষয় হলো, সত্য হলো যে আমরা এই সম্পর্কে বেখবর। আল্লাহ পাক আমাদেরকে এই আরবি মাসের হিসাব রাখা, গণনা করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এখন আমরা জানবো যে আরবি বছর শুরু হলো কখন থেকে। আল্লাহ তো নির্ধারণ করে দিয়েছেন 12 মাস, 12 মাস, কিন্তু কোন মাসটা প্রথম হবে, কোন মাস থেকে গণনা শুরু হবে, এটা কিন্তু বলে দেন নাই, এটা বলেন নাই। এখন সমস্যা দেখা দিছে, সেটা হলো যে নির্ধারিত ছিল না কোন মাস থেকে বছর শুরু হবে, গণনা, সাল গণনা শুরু হবে, এটা নির্ধারিত ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও ছিল না। হুজুরের পরে খলিফা হয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায়ও এই সন গণনা ছিল না। চিঠিপত্র আদান প্রদান হইতো, ওই মাসের নাম লেখা হইতো, অমুক মাস অমুক মাস অমুক মাস, কিন্তু সন গণনা ছিল না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছেন, খেলাফতের মসনদে বসছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দ্বিতীয় খলিফা, মুসলমানদের দ্বিতীয় খলিফা। উনি যখন খিলাফতে বসলেন তখন এই সমস্যাটা দেখা দিল, তখন এই সমস্যা দেখা দিল। সমস্যা কি দেখা দিল? একটা চিঠি যখন আসে তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় অর্ধেক পৃথিবী মুসলমানদের শাসনের মধ্যে এসে পড়ছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে পৃথিবীর অর্ধেক এসে পড়ছে মুসলিমদের আয়ত্তে। এখন দূর দূরান্ত থেকে একটা চিঠি আসতে আসতে এমনও আছে যে 3-4 মাসের সময় লেগে যায়। এখন এখানে তো মাস লেখা থাকে, এখন একটু লেট হয়ে গেলে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে সমস্যা হয়ে যায়। উনি জিজ্ঞাসা করতে হয়, এটা ধরেন মুহররম মাসের একটা ঘটনা চিঠিতে লেখা আছে, এখন জিজ্ঞাসা করতে হয় এটা কোন মুহররমের, এটা কি যেই মুহররম গেল এর আগের মুহররমের, নাকি এই মুহররমের, নাকি আরো কয়েক বছর আগের মুহররমের ঘটনা। বিশাল একটা সমস্যা দেখা দিল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন চিন্তা করলেন এর একটা বিহিত করা দরকার, এর একটা ব্যবস্থা করা দরকার। এর মধ্যে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বসরার গভর্নর ছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিঠি লিখলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে, হুজুর, খলিফাতুল মুসলিমিন, আসলে তো আমাদের এই সন ঠিক না থাকার কারণে আমরা তো বিভিন্ন সমস্যায় পড়তেছি, তা আপনি একটা ব্যবস্থা করেন, একটা সন চালু করেন, একটা ক্যালেন্ডার চালু করেন মুসলমানদের, খ্রিস্টীয় ক্যালেন্ডার। এই যে ইংরেজি ক্যালেন্ডার আগে থেকে ছিল সন গণনা, কিন্তু আমাদের কোনো নিজস্ব, মুসলমানদের কোনো নিজস্ব ক্যালেন্ডার নাই, সন গণনার কোনো ব্যবস্থা নাই। হুজুর খলিফাতুল মুসলিমিন, আপনি সন গণনার একটা ক্যালেন্ডারের ব্যবস্থা করে দেন, যখন থেকে আমরা মুসলমানরা এই হিসাব শুরু করব, হিসাব মনে রাখবো, হিসাব মনে রাখবো। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মদিনার বড় বড় আলেমদেরকে ডাকলেন, মদিনার বড় বড় আলেমদেরকে ডাইকা পরামর্শ করলেন, আলেমদেরকে ডাইকা পরামর্শ করলেন, হে উলামায়ে কেরাম, এখন কি করা যায়, এর সমাধান কি করা যায়, আমরা কখন থেকে সন গণনা শুরু করতে পারি। তাহলে এর থেকে বোঝা যায় গুরুত্বপূর্ণ কাজ পরামর্শের ভিত্তিতে করতে হয়। গুরুত্বপূর্ণ কাজ কিসের ভিত্তিতে? কথা বলেন। গুরুত্বপূর্ণ কাজ পরামর্শের ভিত্তিতে করতে হয়। শুধু কোনো ব্যক্তিত্ব নিয়ে আমি সংসারের লিডার, আমি একটা কাজ মন চাইলে করে ফেললাম, এর মধ্যে বরকত থাকে না। কোরআনে আছে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তাদের মাঝে পরামর্শ অনুযায়ী কাজ, সাহাবাদের মধ্যে পরামর্শ অনুযায়ী কাজ হতো। যাই হোক, আপনি সংসারে যদি আপনি সংসারের প্রধান একটা কাজ করে ফেলাইলেন, তখন যদি এই কাজটা সমস্যা হয়ে যায়, আপনি ধরা খায় যান, তখন কিন্তু আপনার ছেলে আপনাকে খুঁচা দিবে, পণ্ডিতি করে তো করছিলা, এখন তো ধরা খাইলা। স্ত্রী বলবে পাকনামানি তো করছিলা, এখন কি হইল, ঠিক না? এখন যদি আপনি স্ত্রীকে জিজ্ঞাসা করেন, ছেলেকে পরামর্শ চান, বাবা এটা কি করা যায়, আপনি তাদের কথা না শুনলেন, তাদের পরামর্শ শুনলেন না, ঠিক আছে, কিন্তু আপনি পরামর্শ করছেন, স্ত্রী মনে করবো যে আমাকে সংসারের একটা গুরুত্ব আছে, আমাকে জিজ্ঞাসা করছে,
ছেলে বলবে সংসারে আমার একটা গুরুত্ব আছে, আমাকে জিজ্ঞাসা করছে। মেয়ে বলবে সংসারে তো আমার একটা গুরুত্ব আছে, আমাকে জিজ্ঞাসা করে। আপনি তাদের পরামর্শ শুনলেন না, ঠিক আছে, কিন্তু পরামর্শ নিছেন। এই কাজটা যদি আপনার লস হয়ে যায়, তারা আপনাকে খোঁজা দিতে পারবে না, তাই না? খোঁজা দিতে পারবে না। ঠিক তদ্রূপ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খলিফাতুল মুসলিমিন, উলামায়ে কেরামদেরকে ডাকলেন, বড় বড় আলেমদেরকে ডাকলেন, পরামর্শ চাইলেন। এখন কি করা যায়? সেই সময়ের উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন। কি কি পরামর্শ দিলেন? একজন পরামর্শ দিলেন, হুজুর, তাহলে নবী যেই দিন জন্মগ্রহণ করছে, নবী যেই দিন বা যেই মাসে জন্মগ্রহণ করছে, সেই মাস থেকে আমরা বছর গণনা শুরু করি। আর একজন সাহাবা পরামর্শ দিলেন, হুজুর, সেই দিন নয়, নবী যেই দিন ইন্তেকাল করেছেন, ওই দিন থেকে আমরা সাল গণনা, বছর গণনা, ক্যালেন্ডার শুরু করতে পারি। আর একজন পরামর্শ দিলেন, হুজুর, না, এটা নয়, হুজুর গো, যেদিন বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে, মুসলমানদের একটা বিজয় অর্জন হয়েছে, মুসলমানদের শক্তি বৃদ্ধি পাইছে, মুসলমান বিজয় অর্জন করেছে, এই দিনটা স্মরণীয়, এই দিন থেকে আমরা সন গণনা শুরু করতে পারি। এই সময় বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিল। শেষে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার পরামর্শ হলো, আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, এটা একটা হিজরত, একটা ইসলামের বিপ্লব সংগঠিত হয়েছে। ইসলামের হিজরতের মাধ্যমে ইসলামের বিপ্লব সংগঠিত হয়েছে। হিজরত করে মদিনায় গেছেন, মদিনায় যায় নবী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন। আস্তে আস্তে ইসলাম প্রচার হয়েছে, ইসলামের ব্যাপক পরিবর্তন হয়েছে, বিপ্লব ঘটেছে হিজরতের মাধ্যমে। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন, যদি সাল গণনা শুরু করতে হয়, আমার পরামর্শ হলো, ও আমিরুল মুমিনিন, আপনি নবীর হিজরতের থেকে সাল গণনা শুরু করেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ওনার এই পরামর্শটা বেশি পছন্দ হইল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ তার বেশি পছন্দ হইল। বললেন, তোমরা সবাই যে পরামর্শ দিয়েছো, আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আলীর পরামর্শ। যেরকম সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই পরামর্শটা আমার পছন্দ হয়েছে। তখন সবাই মেনে নিছে, সবাই বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার যেহেতু এই পরামর্শটা পছন্দ হয়েছে, এই হিজরতের সময় থেকে আপনি সাল গণনা শুরু করবেন, আমাদের কোনো আপত্তি নাই, আপনি এখান থেকে সাল গণনা শুরু করুন। তখন থেকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন নির্ধারণ করে দিলেন যে এখন থেকে ক্যালেন্ডার হয়ে গেল, ক্যালেন্ডার মুসলমানদের একটা নিজস্ব ক্যালেন্ডার হইল, যে আমরা বছর শুরু করব কোথা থেকে? এই হিজরতের থেকে, নবীর হিজরত থেকে আমাদের বছর শুরু হবে, এবং বছরের প্রথম মাস হবে মুহররম, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা নির্ধারণ করে দিলেন। তখন থেকে মুসলমানরা তাদের সাল গণনা শুরু হয়ে গেল। তখন নবীর হিজরতের 17 বছর চলতেছিল। নবী যখন হিজরত করছেন, তখন থেকে এই যে যখন নির্ধারণ হলো, তখন হিজরতের 17 বছর শুরু হয়ে গেছে অলরেডি। তখন নির্ধারিত হইল যে হিজরতের চালু হইল, এই সাল চালু হইল, মুসলমানদের এই ক্যালেন্ডার শুরু হয়ে গেল। এখান থেকে হলো মুসলমানদের সন গণনা শুরু হয়ে গেল। সেই সনের প্রথম মাস হলো মুহররম। আলোচনা করতেছিলাম, সেই সনের, আরবি সনের বছরের প্রথম মাস হলো মুহররম, অত্যন্ত সম্মানী মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের অনেক সম্মান দান করছেন। আল্লাহ নিজেই কোরআনে উল্লেখ করেছেন এই মাসের নাম, নিজেই কোরআনের মধ্যে উল্লেখ, শাহরুল্লাহিল মুহররম। মুহররম অর্থই সম্মানী। সেই সময় মুহররম মাসকে সবাই সম্মান করত, সবাই মূল্যায়ন করত।
সেই সময়ে মুহররম মাসের যুদ্ধ বিগ্রহ পর্যন্ত করা হারাম ছিল। শুধু মুসলমান নয়, কাফেররা পর্যন্ত এই সম্মানী মাসকে সম্মান করত। মুহররম মাসে যুদ্ধ বিগ্রহ, ঝগড়াঝাটি এইগুলি কাফেররা পর্যন্ত করত না এই সম্মানী মাসে মুহররম। তাহলে বলতেছিলাম যে মুহররম মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছেন? সম্মান দান করছেন। কিন্তু কিছু মানুষ আছে এই মুহররম মাস যখন আসে, মুহররম মাস যখন শুরু হয়, তখন বেশি সম্মান দেখাইতে যায় এমন কিছু কাজ করে যেই কাজগুলি মুহররম মাসের সম্মান দূরে থাক, মুহররম মাসের সম্মান দূরে থাক, আরো এই মুহররম মাসকে অসম্মান করা হয়। আমাদের সমাজে অনেক কিছু প্রথা আছে, রসুম আছে, যেইগুলি মুহররম মাসে করা হয়, এটা আসলে সম্মান অসম্মান করা হয়। একদল আছে তারা মুহররম মাস আসলে ঢোল তবলা নিয়া, বাদ্যযন্ত্র নিয়া এই নাচানাচি আর ফালাফালি শুরু করে দেয়। আছে কিনা, কি বলেন? আছে না আমাদের দেশে? এই 10ই মুহররম আসলে দেখা যাবে একটা দল রাস্তায় রাস্তায় বের হয়ে গেছে, মিছিল করতেছে, তাজিয়া মিছিল করতেছে। শুধু মিছিল তাই নয়, কোন এলাকায় আছে, বিশেষ করে এরা এই সমস্ত এলাকায় আছে যেখানে শিয়ারা বেশি, এখানে তারা এমন কিছু কর্মকাণ্ড করে যেইগুলি ইসলাম বহির্ভূত, ইসলামে এগুলি জায়েজ নয়, এমন কাজগুলিও মুহররম মাসে করে। কি করে তারা মিছিল তো করে, আরো তারা শোক পালন করতে যায়, তারা নিজের শরীর চাকু দিয়া নিজেরা ফাড়ে। দেখছেন না আপনারা? হয়তো সরাসরি না দেখলে মিডিয়ার মাধ্যমে এখন সবাই দেখতে পারবেন। এই সময় যখন আসে দেখবেন, খেয়াল রাখবেন, নিজের শরীর নিজে চাকু দিয়া ফাড়তেছে, নিজে চাকু দিয়া ফাইরা তারপরে ওই বিভিন্ন যন্ত্রপাতি আছে, পিঠে বাড়ি দেয়, পিঠের থেকে কাটে যায়, রক্ত বের হয়। তারা এইগুলি কইরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত বরণ করছেন তাকে স্মরণ করে, তাকে মহব্বত করে, মুহররমকে ভালোবাসে। আসলে শোক পালন করার বিষয়টা একটু পরিষ্কার করে বলি। ইসলামে শোক পালন করা জায়েজ আছে, তবে কিছু বাধ্যবাধকতা আছে। শোক পালন করা জায়েজ আছে 3 দিন। শোক পালন করতে হবে কয়দিন? আমার বাবা ইন্তেকাল করেছেন, আমি শোক পালন করতে পারবো 3 দিন। 3 দিনের পরে ইসলাম শোক পালন করা জায়েজ বলে নাই। 3 দিন শোক পালন করা জায়েজ। আমার আম্মা ইন্তেকাল করেছেন, আমি 3 দিন শোক পালন করতে পারবো। আমার ভাই ইন্তেকাল করেছে, আমি 3 দিন শোক পালন করতে পারবো। এরপরে শোক পালন করা ইসলামে জায়েজ নাই। স্ত্রী মারা গেছে, শোক পালন করতে পারবো 3 দিন। কিন্তু স্বামী যদি মারা যায় শুধু তার স্ত্রীর ক্ষেত্রে সেই স্ত্রী শোক পালন করতে পারবে 4 মাস 10 দিন। কয়দিন? 4 মাস 10 দিন স্ত্রী সুগন্ধি ব্যবহার করবে না, সাজগোজ করবে না, শোক পালন করবে স্বামীর ইন্তেকালের কারণে। তাহলে স্ত্রী বাদে যত আত্মীয় স্বজন মারা যাক, আপনজন মারা যাক, তাহলে শোক পালন করতে পারবে কয়দিন? জোরে বলেন, কয়দিন? 3 দিন শোক পালন করা যাবে। কিন্তু ঘটনা ঘটছে কত বছর আগে, 1400 বছর হয়ে গেছে। এই 1400 বছর পরে আইসেও এখনো একদল মানুষ আছে, তারা শোক পালন করে। শোক পালন করে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে জখম ছিল, এই জন্য তারা নিজেদের শরীর চাকু দিয়া ফাইরা, নিজেদের শরীর ফাইরা তারপরে শোক পালন করে। এটা ইসলামে একেবারে জায়েজ না, ইসলামে একেবারে নাজায়েজ কাজ। আমরা যদি বলতে যাই, আমাদেরকে তারা উল্টা গালি দেয়। তারা বলে যে তোমাদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত তোমাদের অন্তরে নাই, নবীর বংশের মহব্বত তোমাদের অন্তরে নাই। তারা এই অভিযোগটা বলে, তারাই অভিযোগ দেয় তোমাদের রাসূল পরিবারের মহব্বত তোমাদের অন্তরে নাই। আমি তখন প্রশ্ন করতে চাই, রাসূল পরিবারের তোমাদের যে এত মহব্বত তোমাদের, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি তো 2 জন ছিলেন। কয়জন ছিলেন? 2 জন ছিলেন, একজন হাসান, একজন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন।
নির্মমভাবে তোমরা তাকে স্মরণ করো, তার শরীর ক্ষতবিক্ষত হয়েছে, এটা তোমরা স্মরণ করো, শোক পালন করো, তোমাদের নিজেদের শরীর ক্ষতবিক্ষত করো। ছোট বাচ্চা ফুটফুটে ছেলে, তাকে আইনা পোজ দিয়া বুকের মধ্যে কেটে ফেলেছে, রক্ত বাইর করে দিচ্ছে, শোক পালন করতেছে, যেগুলি ইসলাম সমর্থন করে না। ফুটফুটে ছেলেটা নিজের ছেলেকে নিজে পোজ দিয়ে কাটতে রক্ত বাইর করে দিয়েছে, শোক পালন করতেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন, এটা তারা স্মরণ করলো। আমি প্রশ্ন রাখতে চাই, নবীজির নাতি তো দুইজন, একজন নয়, একজন হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তোমরা শোক পালন করলা, আরেকজনের শোক পালন করবো কেনা? তোমাদের যে এত মহব্বত আর ভালোবাসা, তাহলে আরেকজনের শোক পালন করবে কেনা? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে বিষ প্রয়োগ করে বিষ পান করায়া ইন্তেকাল, শাহাদাত বরণ করা হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, তোমরা স্মরণ করো। আরেকজনের স্মরণ করো না, তোমরা আরেকজনকে স্মরণ করো। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে, তাকেও তোমরা স্মরণ করো। একটু বিষ খাও তোমরা, কথা বলেন ঠিক কিনা? একটু বিষ তোমরা খাও, একটু বিষ পান করে তাকেও তোমরা স্মরণ করো। এটা করে না, কারণ বিষ পান করলে মরে যাবো, আর একটু শরীর ক্ষত বিক্ষত করলে তার সমস্যা হইতো না, কয়েকদিন পরে আবার ভালো হয়ে যাব। এই জন্য তা এটা স্মরণ করে, শোক পালন করে, কিন্তু ওইটা করতে যায় না। ইসলামে যদি এই শোক পালন করা জায়েজ থাকতো, তাহলে নবীর থেকে আর ভালোবাসা পৃথিবীর কারো নাই। সাহাবায়ে কেরাম নবীকে যত ভালোবাসতেন, পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, সাহাবাদের জীবন অকাতরে বিলিয়ে দেওয়ার জন্য, নবীর জন্য বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। যার ইতিহাস সাক্ষী দেয়, এক সাহাবী উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢাল হয়ে দাঁড়ায় গেছেন। যুদ্ধের শেষে ওই সাহাবীর গায়ের মধ্যে দেখা যায়, শরীরের মধ্যে দেখা যায় 72টা তীরের আঘাত, 72টা তলোয়ারের আঘাত তার শরীরের মধ্যে বিদ্যমান, শাহাদাত বরণ করেছেন। তাহলে সাহাবায়ে কেরাম কত ভালোবাসছেন, নবীকে ভালোবাসছেন। নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সাহাবায়ে কেরাম কোনোদিন কোন সাহাবা নবীর ইন্তেকাল করেছেন বছরে বছরে শোক পালন করছে, এমন কোন ইতিহাস কোন কিতাবে পাওয়া যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে বলতেছিলাম যে ইসলামের শোক পালন করার বৈধতা 3 দিন দিয়েছে, 3 দিন শোক পালন করা যাবে। এই জন্য মুহররম মাস যখন আসে, তখন এক দল উঠে পড়ে লেগে যায় শোক পালন করার জন্য, নাচানাচি ফালাফালি, এইগুলি ইসলাম বহির্ভূত কাজ, ইসলাম এইগুলি সমর্থন করে না, ইসলাম এগুলি সমর্থন করে না। আরো মুহররম মাসে অনেক কুসংস্কার দেখা যায়, লাইটিং করে, বাতি বুতি জ্বালায়, আরো কত কিছু করে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। আসলে মুহররম আসলে আমরা কি আমল করতে পারি? আল্লাহ পাক আমাদের এই সমস্ত কাজ থেকে হেফাজত করেন। আর মুহররম আসলে আমরা কি আমলটা করতে পারি, সেই কথাটা আপনাদেরকে বলতে চাই। মুহররমের আমল হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমলটা করছে। আমরা মনে করি 10ই মুহররমের নাম হলো আশুরা। আশুরা মানে 10। আশুরা বললেই, মুহররম বলার সাথে সাথেই আমাদের জেহেনটা চলে যায় কারবালার দিকে, ঠিক না? আমরা মনে করি এই 10ই মুহররম কারবালার ঘটনা সংঘটিত হয়েছে, এটা আমাদের নলেজ, আমাদের ব্রেন সেদিকে চলে যায়। আসলে এই 10ই মুহররম শুধু কারবালার কারণে 10ই মুহররম সম্মানিত হয়েছে এমন না, বরং 10ই মুহররমে আরো বিভিন্ন ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে, আর অনেক ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। এই ঘটনাগুলি আবার বলতে যায় অনেক উলামায়ে কেরাম, অনেক বক্তারা আবার বাড়াবাড়ি কইরা এমন কিছু ঘটনা বলে দেয় যে এই ঘটনাগুলি সহিহ সনদে হাদিসে পাওয়া যায় না, সহিহ সনদে হাদিসে পাওয়া যায় না। এমন ঘটনাগুলি অনেক আবার মার্কেটে প্রচার আছে। যেই সমস্ত ঘটনাগুলি পাওয়া যায়, তার থেকে একটা সহিহ ঘটনা আপনাদের কাছে শোনাই। মুসলিম শরীফের হাদিসে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত কইরা যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 10ই মুহররম আসলো, তখন দেখলেন যে মদিনার ইহুদিরা রোজা রাখছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা আজকে রোজা রাখছো কেন? মদিনার
ইহুদিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা রোজা রাখছি এই দিনে 10ই মুহররম, আমরা বিজয় অর্জন করেছি, এই বিজয় অর্জনের খুশিতে আমরা রোজা রাখছি। নবী বলেন, কি বিজয় অর্জন করছো তোমরা? এবার ইহুদিরা বলে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিজয় অর্জন করছি হলো এই 10ই মুহররমের দিনে। এই 10ই মুহররমের দিনে হযরতে আমাদের নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বনি ইসরাইল কওমের প্রতি অনেক নির্যাতন করতো। ফেরাউন অনেক নির্যাতন করত। এক পর্যায়ে নির্যাতন সইতে না পারা আল্লাহর আদেশে, আল্লাহর অর্ডারে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তার এলাকা ছেড়ে লৌহিত সাগর পাড়ি দিয়ে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই এলাকা ছাইরা তার কওমকে বনি ইসরাইলকে নিয়ে এই ফেরাউনের এলাকা ছাইরা অন্য এলাকায় যায় নিষ্কৃতি লাভ করেন। তখন এই নির্যাতনের স্টিম রুলারের হাত থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম নাজাত পায় যান। এই জন্য যেহেতু আমাদের নবী এই 10ই মুহররমে এই ফেরাউনের হাত থেকে নাজাত পাইছেন, আমাদের কওমরা নাজাত পাইছেন, এই খুশিতে আমরা এই দিনে রোজা রাখি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ইহুদিরা, যদি তোমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিষ্কৃতির কারণে ফেরাউনের হাত থেকে নাজাত পাইছেন, এই জন্য তোমরা রোজা রাখতে পারো, তাহলে মুসা আমার ভাই, আমিও নবী, মুসাও নবী, এই হিসাবে মুসা আমার ভাই, নাহনু আহাক্কু বিমুসা বিনকুম, তাহলে আমি বেশি হকদার, রোজা রাখার বেশি হকদার আমি, তাহলে আমার তো আগে রোজা রাখা দরকার, কারণ মুসা আমার ভাই। এই জন্য হাদিসের মধ্যে আসছে, সহিহ সনদে হাদিসের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, নবী নিজেও রোজা রাখলেন এবং সাহাবাদেরকে আদেশ করলেন, ও আমার সাহাবারা, তোমরাও এই দিন রোজা রাখো। আমিও রোজা রাখলাম, তোমরাও রোজা রাখো, এবং তোমরা এই দিনটা যখন আসে তখন রোজা রাখবা। তবে একটা কথা, একটা রোজা যদি তোমরা রাখো তাহলে এই আমলটা ইহুদিদের সাথে মিলে গেল, সামঞ্জস্য হয়ে গেল। এই জন্য সাহাবায়ে কেরাম, এই জন্য তোমাদের জন্য কথা হলো, সুমু আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। আর কি করবা? ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, এবং ইহুদিদের বিরোধিতা করবা। সামাহু, আরেকটা রোজা রাখবা তোমরা। আশুরার দিন তো রোজা রাখবা, আর আরেকটা দিন রোজা রাখবা আগের দিনে, আশুরার আগের দিন অথবা পরের দিন, এই দুইটা রোজা রাখবা, যাতে তাদের সাথে আমাদের আমল না মিশে যায়। এই জন্য তোমরা দুইটা রোজা রাখবা। এইখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, সহিহ সনদে এই হাদিস আসছে, যখন মুহররম মাস আসে, আমরা যেই সমস্ত কুসংস্কার সমাজের মধ্যে আসে এইগুলির দিকে আমরা তাকাবো না, বরং নবী যেই আমল করছেন, রোজা রাখছেন, সাহাবায়ে কেরাম যেই আমল করছেন, রোজা রাখছেন 2 দিন, আমরাও রোজা রাখার আমলটা করব। একটা হাদিসে আসছে যে এই দিনে, মুহররমের দিনে একটু খাবারের ভালো আয়োজন করো। এই হাদিসটাও আসছে, খাবারের আয়োজন করো। আমি একে গবেষণা করলাম, চিন্তা করলাম যে ব্যাপারটা কি। এই হাদিসে হুজুর বললেন তোমরা রোজা রাখো, আর 2 দিন রোজা রাখো। সাহাবাদেরকে আদেশ দিলেন এই দিন রোজা রাখো, আগে পর একদিন মিলায় রোজা রাখো। আবার এই হাদিস পাই যেখানে বলা হয়েছে যে মান ওয়াসা আলা ইয়ালিহি ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি। এই হাদিসের মধ্যে বলছেন যে ব্যক্তি পরিবারের উপর কিছু খাবার দাবারের ভালো আয়োজন করলো, তাহলে তার সারা বছরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কামাই রুজির একটা বরকত দিয়ে দিবেন। আমি এখন চিন্তা করলাম, গবেষণা করলাম ব্যাপারটা কি। এইখানে নবী বলছেন, সহিহ সনদে হাদিস, বুখারী মুসলিমের হাদিস, যে তোমরা রোজা রাখো। আর ওইখানে যদি হাদিস এমন হয় যে তোমরা ভালো মন্দ খাও, ভালো খাবার পাকাও, তাহলে 2টা হাদিস বিপরীত হয়ে গেল না? 2টা হাদিস বিপরীত হয়ে গেল, একটা আর একটার বিপরীত।
তাহলে এখানে একটা গোলমাল আছে, কি করা যায়? তাহলে দেখা দরকার, হাদিসের সনদ দেখতে হবে। হাদিসের সনদ তালাশ করে দেখা গেল যে হাদিসটা বলা হয়, তোমরা এটা বিবেকেই বোঝা যায়, সাধারণ নলেজেই, যে হুজুর বলছেন রোজা রাখো, নিজের রোজা রাখছেন, সাহাবাদেরকে রোজা রাখতে বলছেন, সহিহ সনদে হাদিস, বুখারী মুসলিমের হাদিস। তাহলে এই হাদিসের মধ্যে কোনো সন্দেহ নাই। তালাশ করে দেখা গেল ওই হাদিসের সনদ জয়ীফ, দুর্বল। ওই হাদিসের সনদ জয়ীফ এবং দুর্বল। যে ভালো আয়োজন করো, ভালো খাবারের খাও, খিচুড়ি পাকাও, এই পাকাও, সেই পাকাও, আছে না একটা অভ্যাস, একটা রেওয়াজ আছে না আমাদের দেশে? মুহররমের দিন আসলে, মুহররমের সময় আসলে এই ড্যাগ নিয়ে দৌড়াদৌড়ি, খিচুড়ি পাকানোর একটা হই হুল্লোড় পড়ে যায়, আছে কিনা? আমরা আগে করেছি বা দেখেছি, কিন্তু দেখলাম গবেষণা করে আসলে হাদিসটা জয়ীফ। এটা একটু আনন্দ আছে, খাওয়া দাওয়া আছে, এই জন্য বলার সাথে সাথে সবাই পাগল হয়ে যায় খিচুড়ি পাকানোর জন্য। আসলে এটা আমল নয়। সহিহ আমল হলো এই দিনে রোজা রাখা। সহিহ আমল হলো আপনি ভালো মন্দ খাইতে চাইলে সেহরির সময় খায়েন, সেহরির সময় খায়েন, ইফতারের সময় খায়েন, সমস্যা নাই, কিন্তু নবীর আদেশ পালন করেন, নবীর আদেশ পালন করেন, রোজা রাখেন। এই দিনে রোজা রাখার চেষ্টা করেন এবং আগে পরে একদিন মিলে রোজা রাখবেন। তো এইবার 2024 সালের আজকে মুহররম মাসের হলো 5 তারিখ। আজকে কয় তারিখ? আজকে মুহররম মাসের 5 তারিখ। তাহলে আশুরা পড়তেছে হলো, এই বছর আশুরা পড়তেছে বুধবার, 10ই মুহররম পরে বুধবারে। এই বুধবারে রোজা রাখতে হবে। এখন যার যার সুবিধা মতো হয়তো মঙ্গল বুধ রোজা রাখতে পারেন, অথবা বুধ বৃহস্পতিবার, অথবা বুধ বৃহস্পতিবার রোজা রাখতে পারেন। বলতে পারেন হুজুর তাহলে এর কোন দুইটা রোজা রাখতে উত্তম? তাও বলে দিই, মঙ্গল বুধ 9 এবং 10 তারিখ রোজা রাখা উত্তম। 10 এবং 11 রাখতে পারেন, সমস্যা নাই, কিন্তু এই দুইটার মধ্যে এটা উত্তম। এই জন্য আমরা মা বোনদেরকেও বলে দিব যে এইবার আশুরা পড়ছে বুধবারে, রোজা হলো মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতিবার, রোজা মঙ্গল বুধ এবং বুধ বৃহস্পতিবার। তাছাড়াও মুহররম মাসের আর একটা আমল হলো বেশি বেশি রোজা রাখা, আর একটা আমল বেশি বেশি রোজা রাখা। কারণ হাদিসের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। নবী বলছেন রমজানের পরে সবচেয়ে দামি রোজা হলো মুহররমের রোজা। রমজানের পরে সবচেয়ে দামি হলো মুহররমের রোজা। এই মুহররমের রোজা আগে ফরজ ছিল, রমজানের রোজা যখন ফরজ হয় নাই তখন মুহররমের রোজা ফরজ ছিল। এই মুহররম রোজা সবাই রাখতো। যখন রমজান নাজিল হইল, রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করলেন, তখন এই মুহররমের রোজাকে নফল করে দিলেন। যে রাখলে রাখতে পারে, না রাখলে না রাখতে পারে, কোনো সমস্যা নাই। এই জন্য এই মুহররমের রোজা হলো উত্তম রোজা রমজানের পরে। এই জন্য যে যে কটা পারেন রোজা রাখার ইচ্ছা করেন, যদি রাখতে চান রাখতে পারেন, কোনো সমস্যা নেই, রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আর বিশেষ করে আশুরার রোজা এবং আগে পরে একটা রোজা মিলে আমরা রাখার চেষ্টা করব। এই রোজা রাখলে লাভ কি, সওয়াব কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ওয়াস সানাতাল্লাতি আইয়ু সানাতাল ক্বাবলাতাল্লাতি ওয়াস সানাতাল বাদা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা রাখি যে ব্যক্তি এই আশুরার রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনের 1 বছর এবং পিছনের 1 বছর, এই 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন অফার আর কে দিবে? এমন অফার আর কোথায় পাওয়া যাবে? 1 বছর রোজা রাখা কি সম্ভব? সম্ভব না। সামনের 1 বছরের গুনাহ মাফ, পিছনের 1 বছরের গুনাহ মাফ। এই জন্য যদিও নফল কিন্তু ফজিলত অনেক বেশি। এই জন্য আমরা এই আমলগুলি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো 1 নম্বর আমল বললাম যে আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো যদি সম্ভব হয়। 2 নম্বর আমল হলো ইয়ামে আশুরা, 10ই মুহররম এবং আগে পিছে একদিন, এই 2 দিন রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর সামনে 1 বছর পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর এছাড়া যত ঘটনা আছে, এই কিয়ামত ধ্বংস হবে অমুক দিন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে নাজাত পাইছেন, এই যে সব ঘটনা যে আমরা বলি বা বলা হয়, এই সব ঘটনার
সনদগুলি দুর্বল, সনদগুলি দুর্বল। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কথা থেকে এবং এই মুহররম মাসে যত কুসংস্কার আছে এইগুলি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর যেগুলি আমল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন।